হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো পুজো দেওয়া কমপ্লিট, চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আগে ফ্রিজটা খুললাম। তার আগে চাটা খাওয়া হয়ে গেছে। কালকে হাট থেকে নিয়ে আসছে মাংস, রেখে দিয়েছি ফ্রিজে। তো মাত্র 3জনেই খাবো, সেই জন্য হাফ কিলো মাংস নিয়ে আসছে। তো ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। তারপরে এই যে দেখো, চালও ধুয়ে রেখে দিয়েছি। এখন আস্তে আস্তে আগে সব রেডি করব, তারপর কিন্তু আমি বসাবো। আর এখানে পেঁয়াজ, রসুন, আলু কয়েকটা দিতে হবে, সেই জন্য সব কেটে কুটে ধুয়ে রেখে দিয়ে দিয়েছি। আর দেখো রসুন কতগুলো শুলে নিয়েছি, কারণ রসুন আমাদের সবার খুব প্রিয়, সব থেকে বেশি আমার ছোটো মেয়ের। সেই জন্য রসুনটা একটু মাংস রান্না করলে বেশি বেশি করে দিয়ে দিই। তারপর এত কাজ করলাম, খিদে পেয়ে গেল, ভাবলাম একটা আগে ভুট্টা পুড়ে খেয়ে নিই, তারপরে রান্নাবান্না করা যাবে। তারপরে এই যে দেখো, মাংস ঝোলে দেওয়ার জন্য আলুটা ভেজে নিলাম। আর এখানে মাংসটা সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তার উপর সব কিছু পেঁয়াজ, লঙ্কা, রসুন সব কিছু দিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে দিচ্ছি রাইস ব্রান অয়েল, সরষের তেলও একটু দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ লঙ্কাগুলো, এগুলো কিন্তু হচ্ছে আমার বাড়ির গাছের লঙ্কা। দেখতে পাচ্ছ একদম তাজা তাজা, সবুজ সবুজ, কী ভালো লাগতেছে দেখতে, একদম চেরি ফলের মতো। শুধু কালারটাই সবুজ, কিন্তু খুব টেস্টি। তারপর এখানে আদা কুচি কুচি করে রেখে দিয়েছি, কয়েকটা তেজপাতা নিয়ে নিয়েছি। আর লঙ্কাগুলো সত্যি খুবই লোভনীয়। তারপর এবার রান্না বসিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, করলা ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এখানে আদা আর কয়েকটা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা একদম করে নিব, মিক্সিতে গুঁড়ো পেস্ট করে নিব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর সব কাজ হয়ে গেল। এত ক্লান্তি লাগছে, বসে পড়লাম। এদিকে রান্না হচ্ছে, এদিকে আমি বসে বসে রেস্ট নিচ্ছি। তারপরে এই যে দেখো, আদা আর লঙ্কার পেস্টটা হয়ে গেল। এবার ওইখানে আবার দিয়ে দিলাম গরম মশলা ভিজিয়ে, এটাও আবার পেস্ট করে নেব। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে দেখো, মাংসটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, কষানো প্রায় আমার হয়ে যাচ্ছে। কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিব। আর আজকে বেশি কিছু রান্না করব না, শুধু আলু দিয়ে মাংসের ঝোল করব আর করলা ভাজা। তারপরে এদিকে রান্নাটা হোক, আমি এই যে গরম মশলার পেস্টটা কিন্তু করে নিলাম, করে রেখে দিলাম। তারপরে গরম জলটা ঢেলে দিয়ে দিলাম, কষানো হয়ে গেলে দিয়ে একটু ঢেকে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, পরে ঢাকাটা খুলে দেখি প্রায় হয়ে আসছে। আর আজকে তো একটু ঝোল ঝোল করবো, যেহেতু অন্য তরকারি আর কিছুই করবো না, আলু দিয়ে মাংসের ঝোল করব। আর এদিকে স্যালাড কেটে কিন্তু রেডি, শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা। তারপর দেখো আমি কিন্তু নামিয়ে নিলাম মাংসটা। রান্নাবান্না এবার আমার একদম কমপ্লিট। তো ঝোলটা কেমন হয়েছে, লাল লাল রসুন দিয়ে মাংসের ঝোল। আহা, এখন কিন্তু খেতে বসবো। তো খাওয়ার জন্য বেড়ে নিয়ে নিলাম গোটা রসুন, মাংসের ঝোল, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ, লেবু, লঙ্কা আর সাদা ভাত। আর সবাইকে দিয়ে দিয়েছি খেতে। এখন কিন্তু আমি খাবো, খিদেও পেয়েছে। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে।